আমি সমালোচনা আমার নিজের সমালোচনা দিয়ে করি যে আমরা আমাদের যে কনজিউমার বিহেভিয়ার যেটা আমরা ভোক্তা হিসেবে আমার আচরণ আমরা রেশনাল যে আমরা ভারী শিল্প বা আমরা শিল্পায়নের দিকেও আমাদের সময় যাওয়ার সুযোগ আছে সেটার জন্য আমাদের সেই জায়গাটা করতে পারস্পরিক আস্থা বিশ্বাস কারণ আমাদের মধ্যে মানুষ হিসেবে অনুকরণ প্রিয়তা অনুসরণ প্রিয়তা আরেকজনকে ফলো করার যে প্রবণতাটা এটা খুব বেশি আসলে যে কারণে আমরা কিন্তু সামর্থ্য যাই থাক গ্রামের বাড়িগুলো এটা আমাদের সমবায় আমরা যারা সাধারণ যারা আছি এটা আমাদের চিন্তার বিষয় যে আমরা এটা আমাদের কারণ আমি যদি সমবায় আমাদের পারস্পরিক আস্থা বিশ্বাস যেটা জরুরি আসলে আমাদের পারস্পরিক আস্থা বিশ্বাস সমবায়ীদের ভিতরে বা আমাদের যে একটা গ্রুপ থাকে আমাদের ক্লাস্টার থাকে এটা যদি সমবায়ের মাধ্যমে এটা সম্ভব হতো যে প্রত্যেকটা প্রক্রিয়াতে সমবায় ইনভলভ থাকবে সে উৎপাদক সে পরিবহনের সাথে সে বিপণনের সাথে কারণ না হতে করে কারণ আমরা জানি যে আমাদের একটা শ্রেণীর মানুষ আছে যারা পরিশ্রম না করে শর্টকাটে বড়লোক হতে চায় তাই না মধ্যস্বত্বভোগী যাদেরকে বলি দালাল যাদেরকে বলি অর্থাৎ পরিশ্রম করবে না একটু বুদ্ধি খাটিয়ে চালাকি চতুরতা করে আর কি সে টাকা কামাইতে চায় আর কি আবাসনের একটা থাকার ব্যবস্থা করতেছে এই ধারণাটা আমাদের নগরে গড়ে উঠেছে কিন্তু আমাদের মনের অজান্তেই সমবায়ের মাধ্যমে আমাদের নিজেকে সমৃদ্ধ করার যে ধারণাটা এটা কিন্তু মনের অজান্তে এটা চলতেছে কিন্তু এটা তো আমাদের কৃষিতে সবচেয়ে বেশি দরকার গ্রাম নির্ভর সমাজে ওই কথা সমিতি ওই কথা ওইটা বিছানা চাদরটা অর্থাৎ সমিতিতে বিছানা চাদর ছিল সমিতি বিছানা চাদর প্রোভাইড করতে একটা প্রোগ্রামে এই যুগে এসে কিন্তু বিশ্বাসী করবে থিওরি আপনার অধ্যাপক রোজেন তার একটা থিওরি আছে বিস্কুট থিওরি উনি ইকোনমিক ডেভেলপমেন্টকে উনি তুলনা করছেন যে একটা প্লেন এবং আকাশে ওড়ে যে বিপুল শক্তি নিয়ে তারপরে সে ফ্লাই করে অর্থাৎ ওনার বক্তব্য হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমবায়ের মাধ্যমে একটা বিষয় উন্নত দেশের ক্ষেত্রে যে ধারণা আসলে ধৈর্য যদি ঘটে আর কি শেষ দিকে কারণ আপনারা প্রায় 9:30 দিকে আসছেন এখন প্রায় 12টা বাজে প্রায় 2.5 ঘন্টা যাবত এই খুব স্বাভাবিকভাবেই কথা শোনার ধৈর্য থাকার কথা তো তারপরেও আসলে একটা কথা বলতে চাই এটা অনুভবের বিষয় আপনাদের আজকের যে প্রোগ্রামটা আজকের এই 54তম জাতীয় সমবায় দিবসে আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার স্যার আমাদের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং যাদের জন্য স্পেশালি আমাদের সমবায় ভাই বোনেরা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিবসে আমরা প্রয়োজনেই সমবায়ের যে ধারণাটা এটা নিশ্চয়ই প্রয়োজনীয় গড়ে উঠেছে পৃথিবীব্যাপী সভ্যতার শুরু থেকেই যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন আমাদের জীবনেও আমাদের সেই 90-এর দশকে যদি একটু চিন্তা করি আমরা যারা গ্রামে বসবাস করেছি আমরা মনে হয় কিছু বিষয় খেয়াল করেছি যে এই যে সমিতি বা সমবায় সমিতির ধারণাগুলো ছিল কিন্তু এবং আমি বসে বসে ভাবতেছিলাম যে আগে গ্রামে ডেকোরেশন যে বিষয়টা ব্যবস্থা আমরা যখন যে কোনো প্রোগ্রামে ডেকোরেশনের মাধ্যমে আজকের প্রোগ্রামে যে আমি অনুষ্ঠানটা আয়োজন করেছি নিশ্চয়ই কোনো ডেকোরেটরের সাহায্য নিয়েছি কিন্তু আগে গ্রামে কোনো বিয়ের সাথে কোনো প্রোগ্রামে এই ধারণাটা ছিল না তখন কিন্তু সবাই সমাজকে সহযোগিতা করতো বা আমি দেখেছি আমার এলাকায় একটা সমিতি ছিল সেই সমিতির একটা মাইক ছিল আপনারা জানেন আগের দিনে কোনো বিয়ে সন্ন্যতে খাতনা বা যে কোনো প্রোগ্রামে কমপক্ষে 3 দিন ধরে মাইক বাজতো গান বাজতো এবং সেটা প্রোগ্রামের দিন আগের দিন পরের দিন এই মাইকটা সরবরাহ করা হতো ওই সমিতি থেকে তারপরে প্লেটগুলা সমিতি ছিল কোনো প্রোগ্রাম ওই সমিতির প্লেট ব্যবহার হবে বিছানার চাদর ছিল আমার মনে আছে যে বিয়ের বরযাত্রীদেরকে চেয়ার টেবিলে বসে খাওয়ানো হতো না ঘরে খাওয়ানো হতো পাটি দিছে